ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 50। এখানে ভগবান শ্রীরামের সঙ্গে গুহের সাক্ষাৎ হবে। এরপর কোশল দেশ অতিক্রম করার পর অযোধ্যাকে তারা বিদায় জানায়। সমস্ত দেবতাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে, অযোধ্যার দিকে তাকিয়ে অযোধ্যাকে প্রণাম নিবেদন করে। ঋষিগণের কাছেও তারা শুভ যাত্রার জন্য প্রার্থনা করে। আবার অযোধ্যাবাসীদের সঙ্গে পুনঃমিলনের প্রার্থনাও তারা করে। পথে জনগণকে অর্থাৎ গ্রামবাসীদের উদ্দেশ্যে শ্রীরাম তার বার্তা প্রদান করে। আপনারা অনেক অনুকম্পা প্রদর্শন করেছেন, এখন নিজ নিজ কার্যে গমন করেন, নিজ নিজ গৃহে গমন করেন। ধীরে ধীরে শ্রীরাম তাদের দৃষ্টির বাইরে চলে যান। এগিয়ে গিয়ে গঙ্গা নদী দর্শন করে। সর্বপ্রথমে তিনজনেই দণ্ডবত প্রণাম নিবেদন করে। সেই গঙ্গা নদীর তীর মনোরম এবং পবিত্র ছিল। সেই গঙ্গা নদীর তীরে তারা দিব্য সুখ অনুভব করলেন। সেখানে নীল পদ্ম, রক্তপদ্ম তাদের দৃষ্টিকে আকর্ষণ করে। সেখানে তারা হস্তিদের স্নান করতে দেখে। সকল আনন্দ ও মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী গঙ্গা দেবীকে তারা প্রণাম নিবেদন করে। গঙ্গা দেবী হলেন সর্বদুঃখ হরণকারী, সর্বপাপ নাশকারী। সেই গঙ্গা নদীকে তারা বারে বারে প্রণাম নিবেদন করে। কুমির, সর্প, গুণ্ডক বিভিন্ন প্রাণীকে তারা গঙ্গার তীরে দেখতে পান। জলের নির্মল শব্দ এবং বালুকাময় বিস্তর তট তাদেরকে আনন্দ প্রদান করে। হংস ও সারসদেরও নদীতে তারা বিচরণ করতে দেখে। এরপর সীতাকে গঙ্গার মহিমা শ্রীরাম বর্ণনা করেন। এরপর সকলে মিলে সেই রাত্রিটা গঙ্গা নদীর তীরে থাকার সিদ্ধান্ত নেয়। লক্ষ্মণও সহমত জানায়। সারা রাত্রি সকলে গঙ্গাকে দেখতে পাব। এই সময় গুহ এর আগমন হয়। উনি হলেন নিষাদ দেশের রাজা। খুব আনন্দিত মনে মন্ত্রীদের সঙ্গে নিয়ে আসেন, কারণ শ্রীরাম হচ্ছেন তার প্রাণপ্রিয় সখা। তাকে দর্শন করা মাত্রই শ্রীরাম আলিঙ্গন প্রদান করেন। গুহ শ্রীরামকে দণ্ডবত প্রণাম করে, ভালো করে দর্শন করে এবং সেবা প্রার্থনা করেন। উত্তম অন্ন বস্ত্র তিনি তখন শ্রীরামকে নিবেদন করেন এবং তিনি বলেন যে এখন আমার সমস্ত সম্পদ, গৃহ, ভূমি সবই আপনাকে আমি প্রদান করলাম। এরপর শ্রীরাম তার কুশল প্রশ্ন করে, সব গ্রহণ করেন, করে আবার তিনি সব কিছুই গুহকে দিয়ে দেন। কারণ পিতৃসত্য পালনের জন্য তিনি সব কিছুই ত্যাগ করেছেন। কেবলমাত্র তার নিজের অশ্বদের প্রয়োজনীয় খাদ্য ও পানীয়ের আবেদন করে, কারণ এই অশ্বগুলো ছিল রাজা দশরথের অত্যন্ত প্রিয়। গুহ সকল ব্যবস্থাই করেন। গুহ শ্রীরামের কাছে প্রার্থনা করেন, সিংহবেরপুরে রাত্রি অবস্থান করেন এবং সীতাদেবীকে দেখে গুহের সাথে আগত নারীরা অত্যন্ত আনন্দিত হয় এবং তারা বিভিন্ন বার্তা লাভ করে। এরপর শ্রীরাম সন্ধ্যা বন্দনা করেন এবং তারপর সীতাদেবীর সহিত ভূমিশয্যায় শয়ন করেন। কুশ ও কিশলয় সহযোগে কোমল শয্যা প্রস্তুত করা হয়। সুমধুর ও কোমল ফলমূল প্রদান করা হয়, কিন্তু শ্রীরাম তার কোনোটাই গ্রহণ করেননি। লক্ষ্মণ এরপর পুরো রাত পাহারা দিতে থাকে। মন্ত্রী সুমন্তকেও তিনি শয়নের অনুরোধ করেন। লক্ষ্মণ ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে থাকে। এই সময় রাত অনেক দীর্ঘ তাদের কাছে মনে হয়। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 51। এখানে নিষাদরাজ গুহের কাছে লক্ষ্মণ বিলাপ করবে। লক্ষ্মণের প্রতি নিষাদরাজ গুহ এবার প্রার্থনা করছে, আপনি একটু বিশ্রাম নেন। মনে কষ্ট আসে, বিষাদ আসে তার, কারণ আজকে লক্ষ্মণ মনোরম প্রাসাদ ছেড়ে বনে দাদার সেবায় যুক্ত আছে, কারণ তিনি রাত জেগেছিলেন বড় ভাইয়ের জন্য। তো তখন গুহ বোঝাবার চেষ্টা করছে যে আমরা রাত্রি জাগরণ করব, আমরা অভ্যস্ত, আমরা বিভিন্ন প্রকার বনের কষ্ট স্বীকার করতে অভ্যস্ত। তাছাড়া রাম থেকে আমার প্রিয় কেউ নেই। আমার সমস্ত যশ, ধর্ম, অর্থ, কাম্যবস্তু, আশা কেবলমাত্র শ্রীরামের জন্য।
ধনুক হাতে আমি দাঁড়িয়ে থাকব, সর্বপ্রকারে রক্ষা করব। আমি সমস্ত এলাকা ভালোভাবে জানি, আমি বনবাসী। তখন লক্ষ্মণ অনুতাপ করতে করতে বলেন, আপনাতে আমার পূর্ণ বিশ্বাস আছে, তবে দাদাকে শুয়ে থাকতে দেখে আমি কিভাবে নিদ্রা যাব? রাজবাড়ির ক্রন্দন মনে হয় এখনো চলছে। পিতামাতা জীবিত থাকবে তাও আমি আশা করতে পারছি না। অযোধ্যাপুরী হয়তো এতক্ষণে ধ্বংস হয়ে যাবে। মা কৌশল্যার মানসিক স্থিতি ভাবছি দাদার বিরহে মৃত্যুবরণ করতে পারে। ফিরে গিয়ে কি সকলে দেখতে পাবো, বিশেষত পিতাকে? আমরাও কি নির্বিঘ্নে অযোধ্যায় ফিরে যাব? এভাবে সারা রাত ধরে লক্ষ্মণ গুহের কাছে বিলাপ করতে থাকে। গুহ শুনতে শুনতে এই লক্ষ্মণের বিলাপ তিনিও অশ্রু বর্ষণ করতে থাকে। মাঝে মাঝে তাদের মধ্যে ভগবানের গুণকীর্তনও চলতে থাকে। অযোধ্যাকাণ্ড সর্গ 52। এদিকে ভোর হয়ে গেল, ময়ূরের কেকার ধ্বনি শোনা যাচ্ছে। সকলে প্রাতঃকৃত্য সমাপন করে। সকালে শ্রীরাম লক্ষ্মণকে তার অভিপ্রায় প্রকাশ করে। কি না, জাহ্নবী নদী এখন আমরা পার হব। তখন লক্ষ্মণ, রাম, মিত্র গুহকে ডেকে পাঠান। এরপর লক্ষ্মণ, গুহ, সুমন্ত তিনজনে শ্রীরামের কাছে একসাথে আসেন। তখন শ্রীরাম নির্দেশ দিচ্ছে গুহকে যে একটা নৌকা নিয়ে আসুন। গুহ একটি মনোরম নৌকার ব্যবস্থা করেন। তখন শ্রীরাম গুহকে ধন্যবাদ জ্ঞাপন করে। এরপর তিনজনে গঙ্গার দিকে যাত্রা করে। তখন শ্রীরাম সুমন্তকে অযোধ্যায় ফিরে যাবার নির্দেশ দেন। বলছে, আপনি রাজার কাছে থাকুন, এখান থেকে আমরা পদব্রজে যাব। সুমন্তকে বলে, আপনি পিতার দেখাশোনা করবেন, কইকেয়ী মায়ের নির্দেশ পালন করতে বলবেন। মহারাজের অপ্রিয় কোনো কার্য আপনি করবেন না। গিয়ে বলবেন আমরা তিনজনে খুব খুশিতে আছি। পিতার উদ্দেশ্যে বলেন যে ভরতকে মাতুলালয় থেকে ডেকে নিয়ে আনতে বলবেন, রাজপথে অভিষিক্ত করতে বলবেন এবং ভরতের উদ্দেশ্যে বলবেন যাতে মন দিয়ে রাজকার্য সে পরিচালনা করে। তখন সুমন্ত অনুতাপ করতে শুরু করে, বলছে, আমাকেও বনে বাস করতে দিন, আপনার ত্যাগে আমি মৃতপ্রায় হয়ে যাব। এই বলে সুমন্ত তখন ক্রন্দন করতে থাকে। এরপর শ্রীরাম সুমন্তের মাধ্যমে ভরতের জন্য বার্তা পাঠায়। কি বার্তা না, ভরত, তুমি 3 মাকে সমান চোখে দেখবে এবং সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করবে। তখন সুমন্ত পুনঃ বিলাপ শুরু করে দেয়। সবই দৈবের ইচ্ছা। দৈবের ইচ্ছাকে কে অতিক্রম করতে পারবে? আপনাকে ছাড়া আমি কিভাবে যাব? শূন্য রথ দেখে অযোধ্যাবাসীকে কি বলবো, কি উত্তর দেব? প্রজারা তো ইতিমধ্যেই আহার ত্যাগ করবে। তারা আপনার কথা শুনলে আরও বেশি আর্তনাদ করবে। আমি গিয়ে মা কৌশল্যাকে কি বলবো? পুত্রকে বনে রেখে চলে আসলাম। আচ্ছা, অশ্বগুলি কেমন করে খালি রথ বহন করবে? আপনার সেবা করে তারাও তো পরম গতি লাভ করবে। আমাকেও বনবাসে নিয়ে চলেন, বনে সর্বদা সেবা করব। আপনার সাথে 14 বছর মুহূর্তে পার হবে, অন্যথা 14,000 বছর মনে হবে। আমাকে নিয়ে চলুন, অন্যথা আমি অগ্নিতে প্রবেশ করব। আপনি দয়া করে আমাকে পরিত্যাগ করবেন না। সূর্যকে ছেড়ে জ্যোতি কোথায় থাকবে? সীতাদেবীকে সঙ্গে নিয়ে ফিরে যাওয়ার আগ্রহ তিনি তখন বারে বারে জানান। শ্রীরাম তখন যুক্তি প্রদর্শন করছেন, আমার প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি আমি জানি। আমার জনপূর্ণ স্থানে বাস করা উচিত নয়। ভরত রাজ্য গ্রহণ করবে না। আপনি না গেলে মাতা কইকেয়ী বিশ্বাস করবে না, মিথ্যাবাদী ভাববে। এরপর শ্রীরাম বটবৃক্ষের ক্ষীর ওই দুধের মতো আঠা আনার নির্দেশ দেয়। গুহকে বলে, গুহ নিয়ে আসে। তখন তিনি জটাধারী হলেন। ভাতৃদ্বয় তখন ঋষির মতো শোভা পাচ্ছিল। গুহকে নির্দেশ দেয় যে আপনি এখন থেকে রাজধর্মে সাবধানতা অবলম্বন করবেন। এরপর তিনি পত্নী ও ভ্রাতা সহ শীঘ্রই চলে গেলেন। লক্ষ্মণকে নৌকাতে উঠতে সীতাকে সহযোগিতার নির্দেশ দেয়। লক্ষ্মণ একটু দ্বিধাভাব করছিল, কিন্তু তিনি রামের নির্দেশ মানেন। এরপর সীতাদেবী উঠলে তিনিও নিজে পরে ওঠেন এবং
নৌকাকে প্রস্থান করতে বলেন। প্রথমে গঙ্গাকে প্রণাম করেন এবং পথে জপ করতে থাকলেন। এরপর সকলকে প্রত্যাবর্তন করতে বলেন। পথে সীতাদেবী মা গঙ্গার কাছে প্রার্থনা করে দশরথ পুত্র যেন ধর্ম রক্ষা করতে পারে, 14 বছর পর প্রত্যাবর্তন যাতে আমরা করতে পারি, যাতে কুশলভাবে আমরা বনে থাকতে পারি, ফিরে এসে আবার আপনার যাতে পুজো করতে পারি। এরপর সীতাদেবী বলেন যে তীরবর্তী সমস্ত ধর্মস্থানে আমরা যাব এই প্রতিজ্ঞা করছি এবং আপনার অর্চনা করব। ব্রাহ্মণদের 1000 বস্ত্রসহ গাভী দানের তিনি প্রতিশ্রুতি দেন। এই সময়ই গঙ্গা দেবীর আগমন হয়। বলছে, তোমার বিনয় প্রার্থনা আমার উপর কৃপা বর্ষণ ছাড়া কিছু না। অপর তীরে নৌকা পৌঁছায়। গুহকে ফিরে যাবার প্রার্থনা করেন তখন শ্রীরাম। গুহ তখন আরও কিছুদিন থাকার আগ্রহ করেন, কিন্তু শ্রীরাম তা প্রত্যাখ্যান করে। এরপর 3 জনে এগোতে লাগলেন। লক্ষ্মণকে সীতার সুরক্ষার নির্দেশ দেন যে তুমি সর্বদা সজাগ থাকবে, আগে তুমি থাকবে, মাঝে সীতা থাকবে এবং পিছনে আমি থাকব। আজ থেকে আমরা বনের কষ্ট বুঝতে পারব। এরপর বৎসদেশ প্রবেশ করলেন। মৃগয়া হেতু 4টি হরিণকে প্রহার করলেন। ক্ষুধা হেতু কন্দ ফুল ফল সংগ্রহ করলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 53। তো প্রথমে বৃক্ষের তলে বসে 3 জনে জপ করে। তখন শ্রীরাম লক্ষ্মণকে বলছেন, আজকে প্রথম সুমন্তকে ছেড়ে থাকতে হবে। সীতা এখন আমাদের উপর নির্ভরশীল, মাটিতে শুতে হবে। আমার মতো পুত্রকে ত্যাগ করে পিতা সর্বদা দুশ্চিন্তায় থাকবে। কইকেয়ী ভরতকে শীঘ্রই রাজা করবে। মাতা কৌশল্যা ও সুমিত্রাকে দুঃখজনক বাক্য বলতে পারে। আচরণ অন্যায়জনক হয়ে গেছে। রাজা দশরথ কামার্ত হলেও এখন অনাথ হয়ে পড়বে। মাকে অর্থাৎ কৌশল্যা মাকে বিষও দিতে পারে। তাই তুমি ফিরে যাও, এখন মায়েদের সেবা করার দরকার, তুমি এখন ফিরে যাও। মাকে শোক প্রদান করেছি, মায়ের জন্য কিছুই করতে পারলাম না। আমি সীতার রক্ষায় সমর্থ, ওকে নিয়ে আমি বনে প্রবেশ করব। তখন লক্ষ্মণ উত্তর দিচ্ছে, আপনি কষ্ট অর্থাৎ মানসিক কষ্ট পেলে আমি ও সীতা দেবী দুজনেই কষ্ট পাবো। আপনাকে ছাড়া মুহূর্তকালও আমি জীবিত থাকতে পারবো না। আপনাকে ছাড়া স্বর্গে যেতে চাই না। এরপর লক্ষ্মণের কথা শুনে সীতা এবং রাম ঘুরতে গেলেন। লক্ষ্মণ পাহারায় থাকলেন। নির্ভয় 3 জনে এরপর সেখানেই অবস্থান করলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 54। সকালে ভাগীরথী গঙ্গা ও যমুনার সংযোগ স্থানের দিকে গমন করেন। ত্রিবেণী সঙ্গম দর্শন করেন, সেখানে প্রণাম নিবেদন করেন। পথে অবশ্য মনোরম বৃক্ষ পুষ্প দেশ গ্রাম সবই তারা দর্শন করে। এরপর তারা অগ্নির ধ্বজারূপ ধূম দর্শন করে। তার মানে বুঝে নেয় সামনেই মুনিদের আশ্রম আছে। 2 নদীর সংঘর্ষজাত শব্দ তারা শুনতে পায়। এরপর তারা ভরদ্বাজ ঋষির আশ্রমে উপস্থিত হন। ঋষিকে প্রণাম নিবেদন করে, পরিচয় প্রদান করেন। পরিচয় শুনে ঋষি বুকে জড়িয়ে ধরেন, আসার কারণ জিজ্ঞাসা করেন। বলছে, আমার আজকে তপস্যা পূর্ণ হলো, আমার ঈশ্বর দর্শন হলো। ভরদ্বাজ মুনি আতিথ্য প্রদান করেন। ফলমূল পানীয় স্বাগতম বক্য সবই শ্রীরামের উদ্দেশ্যে তিনি বলেন। আশ্রমে থাকার উপদেশ দেন, তবে গ্রামবাসীদের আগমনও সেখানে হতে থাকে। তখন যদিও এটা পুণ্যভূমি ছিল, শ্রীরাম অনিচ্ছা প্রকাশ করে, কারণ শহরের নিকটেই জনগণের আনাগোনা চলতে থাকবে। তখন তিনি উত্তম স্থানের প্রার্থনা করে। তখন ভরদ্বাজ মুনি বলেন, 10 কোষ দূরে চিত্রকূট পর্বতে তুমি থাকতে পারো। পুণ্যভূমি, শুভ দর্শন, সেখানে বানর ভাল্লুক থাকে, ঋষিরা সেখানে তপস্যা করছে। তবে তুমি এখন এখানে রাত্রি বাস করো। এরপর তারা 3 জনে ভরদ্বাজ ঋষির আশ্রমে বাস করেন, রাত্রিটা যাপন করেন এবং সারা রাত ধর্ম নিয়ে সেখানে আলোচনা হয়। সকালে মুনির অনুমতি নিয়ে তারা সেখান থেকে চিত্রকূট পর্বতের উদ্দেশ্যে গমন করে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 55। সকালে চিত্রকূট পর্বতের দিকে যখন গমন করে, তখন
যাত্রার পূর্বে মহর্ষি ভরদ্বাজ স্তুতি বাচন করেন এবং মুনি পরামর্শ দেন যে পশ্চিম মুখগামী যমুনার দিকে যাবে। লোকাকীর্ণ ঘাট দেখলে সূর্যকন্যা যমুনা নদী পার হবে। এরপর পথে শ্যাম নামক বটবৃক্ষের কাছে গেলে তার কাছে প্রার্থনা করবে। এক ক্রুশ পর নীল বন দর্শন করবে। এরপর শ্রীরাম কালিন্দী নদী অর্থাৎ যমুনা নদী পার হবার চিন্তা করলেন কিছুক্ষণ চলার পর। তো এরপর ভাসমান কাঠের ভেলা বানিয়ে তারা পার হবার সিদ্ধান্ত নেয়। ভেলা বানানোর পর প্রথমে সীতাদেবী ভেলাতে উঠেন। পথে সীতাদেবী যমুনার বন্দনা করেন এবং নদী পার হন। বলছে প্রত্যাবর্তনে আমি 1000 গরু দান করব। এরপর শ্যাম নামক বটবৃক্ষের ছায় তিনজনে আশ্রয় নেয়। সেখানে সীতাদেবী প্রার্থনা করে ফিরে এসে মাতা ও পিতাকে যেন দেখতে পায়। এরপর শ্রীরাম লক্ষ্মণকে সীতাদেবীকে নিয়ে অগ্রে চলার নির্দেশ দেন, কারণ তিনি নিজে পশ্চাতে থেকে অস্ত্র নিয়ে রক্ষা করার দায়িত্ব নেয়। সীতাদেবী যা চাইবে তাই দিবে। এরপর শ্রীরাম বনের বনস্পতির সঙ্গে সীতাদেবীর পরিচয় করাতে থাকে। মাঝে লক্ষ্মণ সীতাদেবীকে ফুলের গুচ্ছ প্রদান করে। এতে সীতাদেবীর মন প্রফুল্ল হয়। বনে বিচরণ করে যমুনার উঁচু পাড়ে এসে তিনজনে অবস্থিত হন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 56। তো সেখানে রাত্রিবাস করেন। সকালে পুনরায় যাত্রা আরম্ভ করেন চিত্রকূট পর্বতের দিকে। তার পূর্বে নদীতে স্নান হয়। পথে রাম এবং সীতাদেবী আলোচনা করতে থাকে যে বসন্তকাল চলে এসছে, সর্বত্র পুষ্প বৃক্ষ দেখা যাচ্ছে, মৌমাছির চাক দেখা যাচ্ছে। এরপর তিনজনে চিত্রকূট পর্বতে আসেন। সেখানে তারা হাতির দল দেখে বিচরণ করছে। পাখির মধুর কুঞ্জন তারা শ্রবণ করে। ফল ফুল সমৃদ্ধ বিভিন্ন গাছ তারা দেখে, অর্থাৎ জীবন ধারণের জন্য অনুকূল পরিবেশ তারা দর্শন করে। নিকটে বাল্মীকি মুনির আশ্রম দেখলেন। অবশ্য ইনি ওই বাল্মীকি না, ইনি অন্য বাল্মীকি। মুনি আমন্ত্রণ জানায়। এরপর তিনি পরিচয় প্রদান করেন, পূর্ব বৃত্তান্ত আলোচনা হয়। মুনি আশীর্বাদ প্রদান করেন, বাসস্থানের প্রার্থনা করেন। তখন মুনির আজ্ঞায় এবং স্থান পাওয়ার পর শ্রীরাম লক্ষ্মণকে কুঠির নির্মাণের নির্দেশ দেয়। মন্দাকিনী নদীর তীরে কুঠির নির্মাণ করেন লক্ষ্মণ তৃণ, কাঠ, বাঁশ দিয়ে। কুঠির দেখে শ্রীরাম অত্যন্ত খুশি হয়। এরপর শ্রীরাম বাস্তু পূজা করলেন। কি করে না, গজকন্দকে অগ্নিতে সিদ্ধ করে এবং মন্ত্র পাঠ করে সেই পুজোতে দেবতারা পুষ্প বৃষ্টি করে। তখন শুভ লক্ষণযুক্ত মুহূর্ত ছিল। এইসব শুনে ঋষি মুনিদেরও আগমন হয়। তারা আশীর্বাদ প্রদান করে, আলিঙ্গন প্রদান করে, উপদেশ প্রদান করে এবং শ্রীরাম সকলকে ভোজন করান, সকল ব্রাহ্মণদের পূজা করেন। এরপর তিনি সেই ছোট কুঠিরে প্রবেশ করেন, যে কুঠির ছিল বায়ুবেগ সহনশীল। সেই বায়ুবেগ সহনশীল কুঠিরে দেবতাদের মতো শ্রীরাম প্রবেশ করলেন। তার অযোধ্যার নির্বাসনের দুঃখ তিনি ভুলে যান। এরপর ব্রাহ্মণেরা তাদের নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করে এবং তারা ভাবে যে শীঘ্রই তাদের কার্য সিদ্ধ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।